ঘর থেকে শেষরাই বাইর করে দিলাম, রাস্তা আমি রুবেলি চাই। 10 লাখ টাকা দেনমোহর, শতাধিক মেহমানের বিশাল ভোজের আয়োজন আর বরযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু বিয়ের সেই উৎসবের আবহাওয়া মুহূর্তেই পরিণত হলো চরম উত্তেজনা ও চাঞ্চল্যে। বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগের মুহূর্তে প্রবাস ফেরত এক যুবকের বাড়িতে হাজির হয়ে অনশনে বসলেন 2 সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রী। দাবি একটাই, এই প্রবাস ফেরত প্রেমিক যুবককেই তার বিয়ে করতে হবে। অনশন আর বিয়ের এমন অনাকাঙ্ক্ষিত মোড়ে এখন তোলপাড় পুরো এলাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ধানগড়া গ্রামে। জানা যায় ওই গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া ফেরত যুবক রুবেল গত সোমবার দেশে ফেরেন। শুক্রবার তার 10 লাখ টাকা কাবিনে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত ছিল এবং 120 জন অতিথি আপ্যায়নের ভোজের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের সব আনন্দ থমকে দিয়ে রুবেলের বাড়িতে অবস্থান নেন এক ইউনিয়নের জেসমিন নামের এক নারী। দীর্ঘ 9 বছরের সংসার ও 2টি সন্তান থাকা সত্ত্বেও স্বামী প্রবাসে থাকার সুযোগে রুবেলের সঙ্গে প্রায় 2 বছর ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল বলে দাবি ওই নারীর। আমার রুবেলের সাথে আগে থেকে জানা, আমাদের পাশাপাশি বাড়ি। বিদেশ যাওয়ার পর আমার 2 ছিল, আর পরে টিকটক আইডিতে মেসেজ দিছিল ইনবক্সে, জেসমিন কি অবস্থা, কেমন আছো, তোমার ইমোর নাম্বার দিও। পরে আমার নাম্বার দিছি, নাম্বার দেওয়ার পরে ফোন দিছে। ফোনে যোগাযোগ 1 মাস পরে কই তোমার আমার ভালো লাগে। আমি যাবি অনেক কিছু হয়েছে, পরে কইছে আমার ভালো লাগে না, এখানকে কিছু না, আমার বিদেশ ছেলে আছে, কই সমস্যা নেই, কিছু হবো না। এখন মানুষ কত কিছু করে, এমনি কথা কইতে কইতে 2 বছর ধরে। অনশনরত নারীর অভিযোগ, প্রেমিক রুবেলের নিজের কথা মতোই তিনি এই বাড়িতে এসেছেন। কিন্তু প্রেমিকা বাড়িতে পা রাখতেই পরিবারের তীব্র চাপের মুখে পড়ে রুবেল তাকে ফেলে রেখে সটকে পড়ে। সে আমার আসতে বলছে, তার বাইর করে দিয়েছে ঘর থেকে। কে বের করে দিছে? তার বইনে। প্রেমিক উধাও হয়ে গেলেও নিজের দাবিতে অনড় জেসমিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুবেলকে না পাওয়া পর্যন্ত তিনি কোনোভাবেই এই বাড়ি ছেড়ে যাবেন না। এদিকে বরের পলায়ন ও 2 সন্তানের জননীর অনশনের ঘটনায় রাজকীয় সেই বিয়ের সব আয়োজন এখন পুরোপুরি লণ্ডভণ্ড। ঘর থেকে শেষরাই বাইর করে দিলাম, রাস্তার মধ্যে টাইনা চাই। আমি রুবেলি চাই। 2 সন্তানের জননীর এমন দুঃসাহসিক অনশনের খবর ছড়িয়ে পড়তেই পুরো টাঙ্গাইল জুড়ে বইছে আলোচনা সমালোচনার তীব্র ঝড়। ঘটনাটি সামাজিকভাবে সমাধানের জন্য উদ্যোগ নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। তারা জানিয়েছেন পলাতক রুবেলকে হাজির করার চেষ্টা চলছে। সে আসলেই উভয় পক্ষের মতামত শুনে প্রয়োজনীয় আইনি ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে। এখন পুরো এলাকাবাসী অধীর আগ্রহে তাকিয়ে আছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শেষ পরিণতি কোন দিকে গড়ায়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।